আজকে সকাল সকালই উঠে দেখি যে বাড়িতে মিস্ত্রি এসছে ওই বাড়ি মাপতে। আজকে দেখে আবার আমাদের পাড়ায় চকেতে কীর্তন চালু হয়েছে, তাই জন্য তোমরা ব্যাকগ্রাউন্ডেতে মিউজিক শুনতে পাবে। তো চলো তাহলে, সকাল সকাল উঠেই তো দেখছি যে ব্যস্ত আছে বর, তো আমি এখন রেডি হইনি, যাবো আবার ওই বাড়িতে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম সবাই। তো এখন বাজে 4:30 মতন। এখন সকলে মিলে বেরিয়েছি একটু বাজারের দিকে, যাব ওই পারুলিয়া বাজারে। যেই ঘরে এখন আমরা আছি, যে বাড়িতে, সে বাড়িতে তো কোনো ফার্নিচার কিছুই নেই, একটা খাট মাত্র কেনা হয়েছিল ঘুমানোর জন্য। তো জিনিসপত্র রাখতে খুবই অসুবিধা হচ্ছে, তাই জন্য ভাবলাম একটা চালানোর মতন কিছু একটা ছোট আলমারি হোক বা কিছু একটা শোকেস মতন হোক, গিয়ে কিনে নিয়ে আসবো। কারণ জিনিস রাখতে প্রচুর অসুবিধা হচ্ছে, সেই রোজ রোজ পেটি থেকে লাগেজ থেকে বের করে আবার ইউজ করে আবার লাগেজে রাখা, মানে ইম্পসিবল ব্যাপার হচ্ছে। আর যাচ্ছি যখন বাজারের দিকে, তখন একটু ঘুরেও আসা যাবে, তো এই ভেবে আর কি যাওয়া। আবার যাচ্ছি তো যাচ্ছি, তাড়াতাড়ি বাড়িও ফিরে আসতে হবে সন্ধ্যের আগে। তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই, তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। চলে আসলাম ফার্নিচারের দোকানে। তো দোকান বলতে গেলে, এই যে ফার্নিচারের ওনার, তার নিজের বাড়ির নিচে গ্রাউন্ড ফ্লোর আর আপার গ্রাউন্ড ফ্লোরের মধ্যেই ফার্নিচারের শপ করেছে। তো তার মধ্যেই এটা স্টোর হাউস টাইপের। তো অনেক কিছুই দেখছি, আমরা ডিসাইড করতে পারছিলাম না যে কোনটা নেবো, যেহেতু ওই বাড়িতে কেউ থাকবে না। এবার কাঠের জিনিস নিলে, মানে কাঠের বলতে গেলে কি, যে এই প্লাইউডের যে আলমারিগুলো থাকে, এগুলো নিলে কি এর মধ্যে যদি আবার খারাপ হয়ে যায়, তো তারই কারণে ভাবছিলাম যে কি করা যায়। আর বেশি বড় সাইজেরও কোনো কিছু আলমারি বা শোকেস নিয়ে আমাদের দরকার নেই। তো তাই ভাবলাম যে কি নেবো অনেকক্ষণ ধরে ভাবছিলাম। দেন ফাইনালি আমরা সিলেক্ট করলাম একটা, সিলেক্ট করে এসে আমরা চলে এসেছি বাজারেতে। তো সেটা আমাদের, মানে যেটা নিয়েছি আর কি, সেটা বাড়িতে ডাইরেক্ট পাঠিয়ে দেবে। তো তাই আমরা বাজারের দিকে চলে আসলাম, এখানে টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো, করে টোরে বেরোবো। প্রথমেই চলে আসলাম আমরা মিষ্টির দোকানে। মিষ্টি বলতে তো আমার হাজব্যান্ডের প্রিয় জিনিস একটা, আর মিষ্টি খেতে খুবই ভালোবাসে। এখানে দেখছে যে কোন মিষ্টি খাবে। আর এখানে দিব্যাংশ একটু ভয় পাচ্ছিল, কারণ বাজনা বাজছিল বলে বাইরের দিকে কোনো মানে পুজো হচ্ছিল। আর এখানে দেখছি পায়েস পাওয়া যাচ্ছে, মানে এটা একটা আমার জন্য অবাক করা ব্যাপারই, কারণ আজ পর্যন্ত আমি না মিষ্টির দোকানে কোনো দিন পায়েস তৈরি করে বিক্রি করতে দেখিনি। আমাদের, মানে আমার যে বাবার বাড়ি হুগলি ডিস্ট্রিক্টেতে, সেখানেও আমি দেখিনি, আর ব্যাঙ্গালোরে তো দেখিনি আমি কোনো দিন, এখানে প্রথমবার দেখলাম। তো যাই হোক, অনেক রকমের মিষ্টি টেস্ট করে আবার অনেক রকমের প্যাক করে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। তো এটা হচ্ছে পারুলিয়ার একটা ফ্রুট মার্কেট বলতে পারো, আর এটা হচ্ছে বাজারটা। দাঁড়াও, বাড়ি যাওয়ার আগে আরও আমরা একবার ফার্নিচারের দোকানে গেলাম কোনো দরকারের জন্য। তো এখানে এসে দেখছি যে সন্ধে দিচ্ছে। তো এই দেখো মন্দিরটা, মানে ছোট্ট একটা মন্দির মতন করেছে ফার্নিচারের দোকানের ভিতরেই, সুন্দর লাগছিল দেখতে, তাই একটু ক্লিপ নিলাম।
তো চলো আজকে ভিডিওতে এইটুকুই, আবার দেখা হবে খুবই শীঘ্রই নেক্সট ব্লগে। টাটা।